হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট পালস। আর যেমন তোমরা জানোই যে আমার এই চ্যানেল ক্রিকেট পালসে আমি মেনলি ব্যাটিংয়ের টেকনিক এক্সপ্লেন করি। তো শুধু টেকনিক না, আমার মনে হয় টেকনিকের সাথে ক্রিকেট খেলাটা অ্যাকচুয়ালি বেশিরভাগটাই মেন্টাল গেম। কারণ আমার জীবনে আমি এরকম প্রচুর প্লেয়ার দেখেছি যারা হয়তো টেকনিক্যালি অতটা সাউন্ড না, যাদের টেকনিক দেখে হয়তো মনে হবে যে তারা অতটা সাউন্ড না, ম্যাচে হয়তো রান করতে পারবে না, কিন্তু তারা কিন্তু ম্যাচে অনেক রান করে। তো নেটে হয়তো আমরা অনেক সময় দেখি যে অনেকে আছে যারা কিন্তু টেকনিক্যালি খুব পারফেক্ট, আমাদের দেখে মনে হবে একদম পারফেক্ট ব্যাটিং করছে, কিন্তু ম্যাচে তারা কিন্তু অনেক সময় রান পায় না। তো এই ছোট জিনিসগুলো কেন হয়, এই ছোট ডিফারেন্সগুলো কেন আমরা ক্রিকেট ম্যাচের সময় দেখতে পাই, ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেগুলোই এই ভিডিওটাতে এক্সপ্লেন করেছি। এই ভিডিওটাতে একটা প্র্যাকটিস ম্যাচ চলছিল আমার একাডেমিতে। প্র্যাকটিস ম্যাচ বলতে ওপেন নেট সেশন চলছিল, তো সেই সময় একটা ভিডিও নেওয়া। তো সেই জন্য তোমরা এই ভিডিওটা দেখো। ওই ভিডিওটা দেখতে দেখতে আমি 4টে পয়েন্ট, যেগুলো আমি আজকের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে এক্সপ্লেন করেছি, তো ওই ভিডিওটা দেখতে দেখতে তোমরা ওই পয়েন্টগুলো শুনতে থাকো। আজকের সকালের প্র্যাকটিসে ওপেন নেট সেশন ছিল, তাই ওপেন সেশনে তোমরা ক্রিকেট দেখতে দেখতে, ব্যাটিং বোলিং দেখতে দেখতে কিছু কথা আছে যেগুলো আমার মনে হয় বলা দরকার, এবং ক্রিকেট খেলার জন্য এই জিনিসগুলো জানা খুবই দরকার, বোথ মেন্টালি এবং স্কিল ওয়াইজ। তাই সেই কথাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এত বছর ক্রিকেট খেলে একটা জিনিস যেটা শিখেছি, এবং আমার মনে হয় ক্রিকেট মাঠে ভালো পারফর্ম করার জন্য কিন্তু সেটাই সব থেকে বেশি দরকারি, সেটা হলো অ্যাডাপ্টেবিলিটি টু সিচুয়েশনস। একটা ক্রিকেট মাঠে প্রত্যেক দিন নতুন নতুন সিচুয়েশন তৈরি হয়। একই সিচুয়েশন কখনো দুটো ম্যাচে হতে পারে না, এটা পসিবল না। তো সেই জন্য প্রত্যেক দিন নতুন সিচুয়েশনের সাথে যে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে, সে কিন্তু ক্রিকেটটা অতটাই ভালো খেলবে, বোথ অ্যাজ আ ব্যাটসম্যান অ্যান্ড আ বোলার। ব্যাটসম্যানের জন্য আমি এটা বলতে চাই যে প্রথম একটা ফ্যাক্টর যেটা অ্যাডাপ্ট করতে হয় সেটা হচ্ছে উইকেট, পিচ, মানে যে পিচে খেলা হচ্ছে। বিভিন্ন মাঠে বিভিন্ন সময় বছরের পিচ কিন্তু আলাদা হয়। আমরা যখন সিজনে শুরু করি খেলা, তখন কিন্তু উইকেটে যেটা হয় সেটা হচ্ছে গ্রাস থাকে, উইকেটে ময়েশ্চার থাকে, কারণ যেহেতু শীতকালে খেলাটা শুরু হয়, সেই জন্য সকালে কি হয়, সকালে ময়েশ্চার পড়ে উইকেটে, এবং উইকেটে জল দেওয়ার কারণে যেহেতু উইকেটটাকে রেডি করা হয় সিজনের জন্য, সেই জন্য মোটামুটি সব উইকেটেই গ্রাস থাকে। যেমন আজকে যে উইকেটে আমরা এখন ব্যাটিং করছি, এই উইকেটটা কিন্তু একদম ড্রাই উইকেট, কারণ যেহেতু এখন মার্চ মাসের শেষের দিকে, তো উইকেটে কোনো গ্রাস নেই। উইকেটে মোটামুটি এতদিন ধরে খেলা হয়েছে, আর উইকেটে জলও দেওয়া হয়নি, তাই একদম খড়খড়ে ড্রাই উইকেট। তো এই ধরনের উইকেটে কিন্তু সবসময় বল কিন্তু থমকে আসে, আর যত উইকেটে গ্রাস থাকবে, যত উইকেটে ময়েশ্চার থাকবে, মানে সিজনের শুরুর দিকের যত উইকেট হবে, তত কিন্তু বল পড়ে ব্যাটে অনেক তাড়াতাড়ি আসবে। এখানে কিন্তু বল ব্যাটে পড়ে বল থমকে আসছে, তো সেই জন্য এখানে টাইমিং অনেক বেশি ম্যাটার করে। এখানে শর্ট সিলেকশন অনেক বেশি পারফেক্ট হওয়া দরকার, না হলে কিন্তু ব্যাটসম্যান কোনোদিনই এইসব উইকেটে রান করতে পারবে না। নেক্সট একটা পয়েন্ট যেটা আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ম্যাচে রান করার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ক্রিকেট খুব ভালো লেভেলার। মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্রিকেট এমন একটা স্পোর্ট ব্যাটসম্যানের জন্য, যে হয়তো একটা ব্যাটসম্যান খুব ভালো একটা শট মারলো, একটা শট মেরে দেখে সবার বাকিদের দেখে মনে হলো, বা তারও মেরে মনে হলো যে আজকে আমি খুব ভালো ফর্মে আছি, আমার আমার টাইমিং, আমার পারফেকশন, আমার বডি ব্যালেন্স, আমার ওয়েট ট্রান্সফার, আমার হেড পজিশন সব কিছু একদম পারফেক্ট আছে, আমি আজকে খুব ভালো ব্যাটিং করব, এবং সেই জন্যই হয়তো আমার এই শটটা এত সুন্দর লাগলো, এবং আমার ওটা মেরে খুব ভালো একটা ফিল হলো। এই যে একটা বলে এই জিনিসটা হলো, পরের বলটা যদি আমি ওভার কনফিডেন্ট হয়ে বোলারের হাত থেকে যদি না দেখি, মানে আমি যদি লেভেল না করি, লেভেলার বলতে এখানে ওটাই, যে আমি যদি লেভেল না করি, মানে আমি একটা বল খুব ভালো খেললাম, আমি পরের বলটা যদি আবার নিজের মাইন্ডকে
যেমন আমরা বডিকে আবার একই স্টান্সে নিয়ে আসছি প্রত্যেকটা বল খেলার পর, সেরকমই ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যানের ভালো পারফর্ম করার জন্য কিন্তু নিজের মাইন্ডকেও প্রত্যেকটা বল খেলার পরে সে যেমনই খেলুক আগের বলটা, পরের বলটার জন্য কিন্তু তাকে আবার রিস্টার্ট করতে হয় তার মেন্টাল সিচুয়েশনটাকে। তাই জন্য ক্রিকেট খেলায় এটা খুব দরকার যে প্রত্যেকটা বল আমরা খেলে সেই বলটাকে ভুলে গিয়ে আবার পরের বলটার জন্য নতুন করে রেডি হই, বোথ মেন্টালি এবং ফিজিক্যালি তো আমরা হই যখন আমরা স্টান্সে দাঁড়াই। সেই জন্যই কিন্তু ক্রিকেট খেলায় আমাদের প্রত্যেকটা বলে নতুন করে আমরা স্টান্স নিই। তো এটা আমার মনে হয় একটা প্রচণ্ড বড় মেন্টাল পয়েন্ট, যে জায়গাটা আমাদের হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না এবং এগুলো কেউ আমাদেরকে বলেও দেয় না। তো সেই জন্য আমি এটা ফিল করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা ফিল করেছি যে এই প্রত্যেকটা বল পরে যখন আমরা স্টান্সে দাঁড়াচ্ছি, আগের বলটা যেমনই হোক পরের বলটাতে একদম নিউট্রাল জায়গায় মেন্টাল ব্যালেন্সটাকে নিয়ে যাওয়া কিন্তু খুব দরকার। টেকনিক আমার মনে হয় একটা পয়েন্ট অবধি হেল্প করে, কিন্তু টেকনিকের থেকেও আমার মনে হয় যেটা দরকারি সেটা হলো যে সিচুয়েশন হ্যান্ডলিং। ক্রিকেট খেলায় যেটা সব থেকে বড় দরকার অ্যাজ আ ব্যাটসম্যান সেটা হচ্ছে সিচুয়েশন হ্যান্ডলিং। সিচুয়েশন হ্যান্ডলিং অ্যাজ আ ব্যাটসম্যান কেন আমি বললাম, যেহেতু আমি মেনলি ব্যাটিং করি সেই জন্য আমি অ্যাজ আ ব্যাটসম্যান বললাম। বোলারদের জন্য একই কথা, সিচুয়েশন হ্যান্ডলিং হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স একজন ভালো প্লেয়ার এবং একজন অ্যাভারেজ প্লেয়ারের মধ্যে। সব থেকে বড় জিনিস আমার যেটা মনে হয় ব্যাটসম্যানের জন্য আরেকটু বেশি ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে একটা ব্যাটসম্যানের একবারই চান্স আছে ভুল করার। একবার সে ভুল করবে, সে আউট হয়ে যাবে, সেই ম্যাচটা সেই দিনের জন্য শেষ। তার মানে তার যা কন্ট্রিবিউশন সে করতে পারতো সেই দিনের মতো সেটা শেষ। কিন্তু বোলারের ক্ষেত্রে এটা হয় না। একটা বোলার খারাপ বল করলেও হয়তো সেটা হোয়াইট বল হতে পারে, নো বল হতে পারে, অথবা সেই বলটা হয়তো 6 রানের জন্য যেতে পারে, কিন্তু একজন বোলার খারাপ বল করলে এরকম হয় না যে সেই ম্যাচে সে আর বোলিং পাবে না। বাট ব্যাটসম্যানের ক্ষেত্রে এটাই হয়, ব্যাটসম্যান একটা ভুল বা একটা বাজে শট খেললে সে যদি আউট হয়ে যায় কিন্তু সেই ম্যাচে সে আর চান্স পাবে না। তো সেই কারণে ব্যাটসম্যানের ইন্টেলিজেন্সটা আমার মনে হয় অনেক বেশি দরকার, ব্যাটসম্যানের সিচুয়েশন হ্যান্ডলিংটা অনেক বেশি বেটার হওয়া দরকার। তার কারণ আমরা যদি সিচুয়েশন রিড করে ব্যাটিং না করি তাহলে কিন্তু ম্যাচ আমরা কখনোই জিততে পারবো না। যেমন এখানে যে সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে এই ম্যাচটা খেলা হচ্ছে, এখানে উইকেট একদম ড্রাই উইকেট, একটা গ্রাস নেই, তো সেই জন্য উইকেটের বল এখানে আসছে না, তো সেই জন্য বল এর ওপর ওয়েট করে খেলতে হচ্ছে এবং আবার আনইভেন বাউন্সও হচ্ছে, মানে কিছু কিছু বল পড়ে সেটা নিচু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে সেটা হচ্ছে যে যদি বেশি ব্যাকফুটে যাওয়া যাচ্ছে না এবং শোল্ডার সামনের দিকে শোল্ডারটা হালকা ডাউন করে বেশিরভাগ বলই কিন্তু ফ্রন্ট ফুটে খেললেই এখানে রান করা যায়। তো এই যে জিনিসটা যে ফ্রন্ট শোল্ডার ডাউন করে একটু নিচু হয়ে থেকে এবং শুধু ফ্রন্ট ফুটেই খেলতে হবে সব বল, এই যে এই আন্ডারস্ট্যান্ডিংটার জন্য দরকার হয় এক্সপিরিয়েন্স এবং ক্রিকেট খেলাটাকে বোঝা, সেটা নিয়ে ভাবনা চিন্তা করা। এবং চতুর্থ আর শেষ পয়েন্ট যেটা আমি এই ভিডিওতে শেয়ার করবো সেটা হচ্ছে যে ম্যাচ কিন্তু একমাত্র অ্যাজ আ ব্যাটসম্যান ম্যাচ কিন্তু জেতা যায় শুধু সিঙ্গলস আর ডাবলস নিয়ে, 4-6 মেরে কিন্তু কখনো ম্যাচ জেতা যায় না। তো সেই জন্য সিঙ্গলস, ডাবলস, কুইক সিঙ্গলস, সার্কেলের 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে সিঙ্গলস, ট্যাপ করে সিঙ্গেল খেলা, 1 রানটাকে 2 রান করা, প্রথম রানটা জোরে দৌড়ানো, এগুলো কিন্তু অনেক ডিফারেন্স ক্রিয়েট করে এই ছোট ছোট জিনিসগুলো ক্রিকেটে। তো ক্রিকেট খেলাটাই এরকম, ক্রিকেট খেলাটাই খুব ইন্টেলিজেন্সের খেলা। 1 রানকে 2 রান করা, যেখানে হয়তো কোনো রান হবে না, একটা খুব ভালো বল, সেই বলটাকে ঠিক জায়গায় প্লেস করে 1 রান বের করা বা 2 রান বের করা। ক্রিকেট খেলাটা কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংয়েরই খেলা। শুধু 6-4 গ্লোরিয়াস শটস, মানে যেগুলো আমাদের টিভিতে দেখে খুব ভালো, খুব খুব দারুণ মনে হয়। হয়তো আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যারা তোমরা আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখছো এবং হয়তো আমাদের এখানেও কোনো একাডেমিতে গিয়ে প্র্যাকটিস করছো, তাদের জন্য আমার যেটা মনে হয় সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওখানকার উইকেটগুলো কিন্তু একদম আলাদা। তোমরা টিভিতে যে উইকেটটা দেখছো, যে খেলাটা হচ্ছে, সেই উইকেটটা কিন্তু একটা গ্রিন উইকেট, সেখানে গ্রাস আছে, সেখানে ব্যাটে বল আসছে। তুমি যে উইকেটটা ব্যাট করছো সেখানে কিন্তু ব্যাটে বল আসছে না, তো সেই জন্য তুমি ওই ধরনের শটস মারতে পারবে না। বেশিরভাগই তোমাকে রান করতে হবে কিন্তু সিঙ্গলস, ডাবলস। নিচের লেভেলের ক্রিকেটে, ক্লাব লেভেলের ক্রিকেটে আমরা যে
ক্রিকেট খেলি, বেঙ্গলে যে লেভেলে ক্রিকেট খেলি, যেসব উইকেটে আমরা ক্রিকেট খেলি, সেই সব উইকেটে কিন্তু বেশি শটস, গ্লোরি শটস মারা যাবে না। সিঙ্গলস ডাবলসেই বেশি রান করতে হবে, এবং কিছু তো খারাপ বল হলে অবভিয়াসলি যে খারাপ বলটা হবে সেটা তো আমার মারতেই হবে। সেই বলটাকে আমি কিন্তু 6 বা 4-এ কনভার্ট করবো। কিন্তু একটা ভালো বলকে আমি হয়তো এমন একটা শট মেরে দিলাম, যে একটা গুড লেন্থের বলকে আমি স্কুপ মেরে দিলাম, হ্যাঁ মারতে আমি পারি, কিন্তু সবসময় সেটা হবে না। সেটা এই উইকেটে একদম ওপরের বলটা, মানে টেকনিক্যালি আমি যদি বলতে চাই, একদম ওপরের বলটা এবং খুব জোরে বোলার যে বল করছে, যার বলটা ক্যারি হচ্ছে, বলটা একটু নতুন আছে, তাহলেই কিন্তু মারা যাবে। এই কন্ডিশনগুলো থাকতে হবে। কিন্তু আমরা যে ক্রিকেটটা দেখি, মানে আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেখানে কিন্তু এতই ভালো উইকেট হয়, এতই হার্ড উইকেট হয়, যেগুলো মানে যেখানে ব্যাটসম্যানের ব্যাটে বলটা খুব সুন্দরভাবে আসে, যে সেই সব উইকেটে কিন্তু পুরোনো বলেও মেরে দেওয়া যাবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু থাকতে হবে, বুঝতে হবে যে কোন শটটা কোন উইকেটে খেলা যাবে এবং কোন শটটা কোন উইকেটে খেলা যাবে না। স্লো উইকেটে কাট পুলে বেশি রান হবে, সোজা ব্যাটে বেশি রান হবে না, এটা বুঝতে হবে। কিন্তু যে উইকেটে গ্রাস আছে সেখানে আমার সোজা ব্যাটে বেশি রান হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে অ্যাজ আ ব্যাটসম্যান, কিন্তু রান করার জন্য। আজকের ভিডিওতে এই অবধিই থাক। ক্রিকেট পালস আমার চ্যানেলে আবার দেখা হবে, আবার একটা নতুন ভিডিওতে। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল ছিল, তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিও। আরও অনেক অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তো প্লিজ সেগুলোও চেক করো। যদি মনে হয় ইউজফুল, ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যদি কিছু ফিডব্যাক থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিওটা এই অবধি থাক, আবার নেক্সট একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো আর ক্রিকেট খেলতে থাকো।